ইন্ডিয়ান দাদারা, বিশেষ করে কলকাতার দাদারা এটা অবশ্যই দেখবেন। অনুরোধ থাকলো বাংলাদেশের হিন্দুরাও দেখবেন। আশা করি ভিডিও দেখার পরে মনে হবে না যে প্রতারিত হয়েছেন। কিছু জিনিস জানবেন যেটা নিয়ে আপনাদের চিন্তা করা উচিত, দরকার। সেই বিষয়গুলোই আলাপ করবো এই ভিডিওতে। আসেন শুরু করা যাক। মাথা পিছু আয় কত? পশ্চিমবঙ্গের দাদারা বলেন আপনাদের মাথা পিছু আয় কত? এডিটর সাহেব পাশে একটা করে লিখে দিবেন, আমি একটা একটা করে কইতেছি। পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় বছরে $1498। ত্রিপুরার কত? $1690। নাগাল্যান্ড কত? $1708। মিজোরাম কত? $2266। মেঘালয় কত? $1088। মণিপুর কত? $1012। আসাম কত? $1085। বিহার কত? $523। ঠিকই শুনতেছেন, $523। এইবার বলেন তো, এই যে যেগুলো রাজ্যের কথা বললাম ভারতে, এগুলোর সবার কমন বৈশিষ্ট্য কি? কি সাধারণ বৈশিষ্ট্য কি? সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য, তাই না? এবার ম্যাপে দেখায় দেন কিভাবে এরা বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য। দেখেছেন তো? এবার বলেন বাংলাদেশের মাথা পিছু আয় কত? বাংলাদেশের মাথা পিছু আয় $2688। এবার আসেন দেখি বাংলাদেশের যে মাথা পিছু আয় রাজ্যগুলার মাথা পিছু আয়ের কত গুণ বড়, এটাও পাশে এখন লিখে দিয়ে নিন। এটা সাহেব পশ্চিমবঙ্গের চাইতে আমাদের আয় মাথা পিছু বাৎসরিক আয় 80% বেশি, ত্রিপুরার চাইতে 60% বেশি, নাগাল্যান্ডের চাইতে 57% বেশি, মিজোরামের চাইতে 19% বেশি, মেঘালয়ের চাইতে 147% বেশি, মণিপুরের চাইতে 166% বেশি, আসামের চাইতে 148% বেশি, বিহারের চাইতে 414% বেশি। তার মানে বাংলাদেশের মানুষের গড় আয় বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্যগুলোর তুলনায় 19 থেকে 414% বেশি। জানতেন এটা? জানতেন না, তাই না? ওই অমিত শাহ, তুমি তো আঙ্গরে ওই পোকা বলো যে আঙ্গরের দেশের মানুষটাকে আসামে গিয়ে ভরে দিচ্ছে সব। বাংলাদেশের মানুষের আয়, গড় আয় আসামের 148% বেশি, তো আসামে কি লাইতে যাবে বাংলাদেশের লোকজন? এটা তো একটা সাধারণ জ্ঞানের কথা রে ভাই। আমরা কেন দরিদ্র ভারতের রাজ্যগুলিতে মাইগ্রেট করব? কোন বাস্তব কারণ আছে? কারণ নাই তো। আপনি যদি আফ্রিকার সবচেয়ে দরিদ্র 10টা দেশ দেখেন, আফ্রিকাতে সবচেয়ে দরিদ্র দেশগুলো আছে, তাই না? তাহলে দেখবেন বিহারের মাথা পিছু আয় বুরুন্ডির চাইতেও কম। এমনকি মিজোরাম ছাড়া বাংলাদেশের সন্নিহিত ভারতের যে রাজ্যগুলো তার মাথা পিছু আয় 10ম সবচেয়ে দরিদ্র আফ্রিকান দেশ মাদাগাস্কারের চাইতেও কম। তার মানে সাব সাহারান অঞ্চল, যেটা পৃথিবীর সবচেয়ে দরিদ্র অঞ্চল, তাদের সমান বা তার চাইতে কম আয় এই রাজ্যগুলা, এই অঞ্চলের মানুষগুলা। এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা উজ্জ্বল ভূখণ্ড আশেপাশের দরিদ্র ভারতীয় রাজ্যগুলোর মধ্যে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে, আমাদের তারুণ্যে আমরা খুব পড়তাম, কেউ কথা রাখেনি। সেখানে লাইন আছে, ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। ভারতে এই দরিদ্র রাজ্যগুলোর বাসিন্দা, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের ছোট করার জন্য বলতেছি না, বাস্তবতা তুলে ধরার জন্য বলতেছি। যা বললাম সব তথ্য, সত্য তথ্য, আপনাদের মনে টাকা দেওয়ার জন্য বলতেছি না। বাংলাদেশ ভারতের সন্নিহিত তুলনামূলক রাজ্যগুলোর জন্য চৌধুরী বাড়ি, আর ভারতের রাজ্যগুলো অবাক বিস্ময়ে দেখে আমাদের ভিতরের রাস উৎসব। কিন্তু তাদের মনে প্রশ্ন জাগে না যে আরে বাংলাদেশ কি এমন জাদু মন্ত্র পাইলো যে এইভাবে আমাদের ছাড়াই চলে গেল সম্পদে, ঐশ্বর্যে, সমৃদ্ধিতে। বাংলাদেশ তো কলকাতার চাইতে শিক্ষায় সম্পদে ছোট ছিল দেশভাগের আগে। কলকাতা কেন পিছায় পড়লো? তাদের কাছে যারা আসলে এক সময় তাদের প্রজা ছিল, যাদের উপরে জমিদারি করছে তারা 200 বছর ধরে। এই প্রশ্নটা যদি আসতো তাহলে বুঝতো যে বাংলাদেশের সমৃদ্ধির পিছনে, উন্নতির পিছনে একটাই কারণ, তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে পারছে। এই প্রশ্ন যেন না আসে তাই ইন্ডিয়া 2টা কাজ করছে। কি সেই কাজ? প্রথমে বাংলাদেশ যা ভারতের এই রাজ্যগুলোর মানুষের ভাগ্য পরিবর্তনের মডেল হইতে পারত, তাদের কাছে বাংলাদেশকে শত্রু হিসেবে উপস্থাপন করছে। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশকে টেনে নামায় ওই রাজ্যগুলোর সমান করে দেওয়ার চেষ্টা করছে, যেন কখনো ওই রাজ্যগুলা ভারতীয় নাগরিকদের মনে এই মনে না হয় বাংলাদেশ
বাংলাদেশ স্বাধীন হইয়া এই অবিশ্বাস্য সমৃদ্ধি অর্জিত হয়েছে। তাই স্বাধীনতায় এই সমৃদ্ধি জেনজি যারা নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, এই শেষ জামানার শিশুরা আজকে আর শিশু নেই, তারা একে একে এক একটা পদ্ম ফুলের মতন ফুটে উঠেছে। তারা দেশটাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করছে। বাংলাদেশি থাকবে, তাকে ধ্বংস করার এখতিয়ার কোনো দেশের নেই। ভারত যত চেষ্টাই করুক বাংলাদেশে আধিপত্য বিস্তার করার, সেটা কখনোই পারবে না, কারণ নতুন প্রজন্ম তার দাঁত ভাঙা জবাব দেবে। বেশি বাড়াবাড়ি করলে 7 সিস্টারও থাকবে না, সেটা আমাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।